This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঁচলের মালতীপুর এবং সেখানে আপনারা জানেন আমবাগানে এক মহিলাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। আর এই অভিযোগ যার দিকে, সেই অভিযুক্ত পালানোর সময় কাটোয়ায় গ্রেফতার করা হয় তাকে। তার নাম আবু তালেব। মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে কাটোয়ার রাধিকাপুর এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতার করেছে জিআরপি আর কাটোয়া থানার পুলিশ। কেন মহিলাকে খুন করা হয়, কেন জ্বালিয়ে দেওয়া হয়, সঙ্গে আর কেউ ছিল কিনা, কি মোটিভ, সব খতিয়ে দেখছে পুলিশ। আমার সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, এখনো পর্যন্ত এর সম্বন্ধে কি কি জানা যাচ্ছে, মোটিভ সম্বন্ধে কিছু জানতে পারা গেল? দেখো, এই মুহূর্তে ফরেন্সিকের দল তারা খতিয়ে দেখছে পুরো এলাকা, এবং সবচেয়ে প্রথমেই যেটা বলি তোমাকে যে টানা তল্লাশি চালানো হয় আশেপাশের এলাকা, ঝোপঝাড় এবং সমস্ত কিছু থেকে পুলিশ ইতিমধ্যেই সেই মহিলার ভোটার কার্ড, আধার কার্ড পেয়েছে, এবং সেই তার মধ্যে কিছু রক্তমাখাও ছিল, এবং সেইটা নিয়েই তারা সেই ঠিকানায় যোগাযোগ করে। এবং যেটা জানা গেছে, সেই মহিলার বিয়ে ওই এলাকারই মালতীপুর এলাকা বা চাঁচল থানা এলাকার খুব কাছেই ওদের বাড়ি, এবং সেখানে তার বিয়ে হয় বেশ কিছু বছর আগেই। সেটা হচ্ছে যে কালিয়াগঞ্জে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে, এবং তার দুটি সন্তানও রয়েছে, এবং তাদের মধ্যে মানে সম্পর্কে দাম্পত্য কলহ ছিল দীর্ঘদিন ধরেই, এবং সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল। সে মাঝে মাঝে চলে আসতো তার নিজের বাড়িতে মালদাতে, এবং সেখান থেকে ভিন রাজ্যে কাজ করতেও যেত, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। ফলে এর পেছনে একটা অবৈধ সম্পর্কের কারণ খুঁজে পাচ্ছে, মানে অবৈধ সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক এখনো পর্যন্ত পুলিশের কাছে এটাই ধারণা হচ্ছে, এবং সেই ধারণা ক্রমশই স্পষ্ট হচ্ছে। তো ইতিমধ্যেই আবার যেহেতু কাটোয়া থেকে রাধিকাপুর এক্সপ্রেসে গ্রেপ্তার করা হয়েছে আবু তালেবকে, এবং সে তারপরে তাকেও জেরা করা হবে। পুলিশ নিজের কাস্টডিতে নিয়ে তাকে আরো টানা জেরা করতে চাইছে, কারণ শুধু নয়, এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। এবং পাশাপাশি সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ রহস্যের কিনারার অনেকটাই কাছাকাছি, তাহলে পুরোটা আসেনি, এবং সেই কারণে যা যা তথ্য প্রমাণ জোগাড় করার সেটা কিন্তু চালানো হচ্ছে। ধন্যবাদ সুব্রতোষ। অন্যদিকে আজকে আবারও অর্জুন সিংকে তলব করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি সাংসদকে তলব করেছে পুলিশ। সূত্রের খবর, 2রা জানুয়ারির আগে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন অর্জুন। গতকাল অর্জুনের বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট এবং জগদ্দল থানার পুলিশ। গতকাল সেই সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। আজ তাকে তলব করা হয়, কিন্তু 2রা জানুয়ারির আগে তিনি যেতে পারবেন না বলে জানিয়েছেন, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। যে লাইনে চলছে সরকার, শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন এই কথাটা হবে, তখনই তার নামে এফআইআর হবে, তাকে হ্যারাসমেন্ট করতে চেষ্টা হবে। আমি শুধু একটাই কথা বলছি কি, মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছেটা কি বলুন তো? মমতা ব্যানার্জির কাছে স্টেট এজেন্সি আর জিহাদি সংগঠন, এর বাইরে তো কিছু নেই। এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে, তো আর ছাতে কেউ নেই, এখন শুভেন্দু অধিকারী আছে। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইট করার জন্য এসব কথাবার্তা মন্তব্য করছে। উনি খালি হাওয়াতে বুলি ছোড়েন, উনি কথা বলেন, বড় বড় ডায়লগ মারেন খালি, কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন? সেই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন, জগদ্দল থানায় উনি হাজির হবে। যেই মন্তব্য নিয়ে এত বিতর্ক, সেই মন্তব্য মানে কি বলেছিলেন অর্জুন সিং, যার জন্য এই বিতর্কের জল ঘোলা হয়েছে, একবার শোনাই আপনাদের। স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে
স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি, এই মামলায় এবার বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব করা হয়েছে। 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আপডেট রয়েছে। সুপ্রিয়, কি জানা যাচ্ছে আর তাকে তলব কেন? দেখো, মূলত কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা তলব করেছেন। তার কারণ এমএলএ হোস্টেলের যে ঘর বুক হয়েছিল সেই বুকিং কিন্তু এই নিখিল রঞ্জন দে অর্থাৎ বিজেপি বিধায়কের নাম করেই বুক করা হয়েছিল। এবং এই যে শেক্সপিয়ার সরণি থানাতে যে অভিযোগ কালনা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা করেছিলেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই কিন্তু তার কাছে হোয়াটসঅ্যাপ কল যায় এবং সেই ফোনে তার কাছ থেকে টাকা চাওয়া হয়। অর্থাৎ টাকা চেয়ে তোলাবাজির যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু 3 জনকে এমএলএ হোস্টেল থেকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং পরবর্তীতে তদন্তে কিন্তু যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে ওই এমএলএ হোস্টেলে যে ঘর বুকিং হয়েছিল সেটা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেন নামেই হয়েছিল। কিভাবে নিখিল রঞ্জন দেন নামে বুক হওয়া ঘরে ওই 3 জন অভিযুক্ত তারা এসে থাকতে শুরু করেছিলেন, বা কিভাবে তারা ওই ঘরে ঢোকার অনুমতি পেল, বা এর সঙ্গে নিখিল রঞ্জন দের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা, বা তিনি আদৌ এই বিষয়ে সংক্রান্ত বিষয়ে কিছু জানতেন কিনা, এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্যই কিন্তু তাকে মূলত নোটিশ পাঠানো হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। শেক্সপিয়ার সরণি থানায় আগামী 3 দিনের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চাইছেন। শুভজিৎ। বেশ বেশ, ধন্যবাদ সুপ্রিয়। সুপ্রিয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিখিল রঞ্জন দে। নিখিলবাবু, আপনাকে তলব করা হয়েছে যেহেতু আপনার রেফারেন্সে তারা সেখানে ছিলেন, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যার নাম আমি কোনোদিন শুনিনি, যাকে আমি কোনোদিন চিনি না, আর তার নামে আমার রেফারেন্সে কি করে এমএলএ হোস্টেলে রুম বুক হলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার। তো সেই জন্য পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছে তদন্ত করলে সমস্ত বেরিয়ে আসবে। আর এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন বা কোনো রকম কোনো খবর আসেনি। যা কিছু খবর আমি পেয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি পেয়েছি। যদি পুলিশ এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলে বা আমাকে ডাকে, অবশ্যই আমি যাব এবং তদন্তের স্বার্থে সব রকম ভাবে সহযোগিতা করতে আমি প্রস্তুত। নিখিলবাবু, 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে আপনারা জানতে পারছি। আপনার কাছে এখন এই ধরনের নির্দেশ কিছু আসেনি অফিসিয়ালি? না না না, আমার কাছে এই ধরনের কোনো রকম না মেল না চিঠি কোনো ধরনের কোনো কিছু এখন অব্দি আসেনি, বা টেলিফোনও আসেনি। নিখিলবাবু, আপনি বলছেন যে আপনি মানে আপনার রেফারেন্সে যারা সেখানে থেকেছিল, যারা এই অভিষেকের নাম করে তোলাবাজি করছিল, আপনি এদের কাউকে ঘুণাক্ষরেও কোনোভাবে চেনেন না? আমি তাদের নামই শুনিনি, চেনা তো দূরের কথা। বেশ, আপনি যাদের চেনেন না এরকম কেউ আপনার নাম করে এমএলএ হোস্টেলে থাকছে, এই প্রসেসটা কিভাবে হতে পারে বলে আপনার মনে হয়? কোন রকম আপনি কিভাবে? এখানে নিশ্চয়ই ওই এমএলএ হোস্টেলেরই কোনো যারা স্টাফরা আছে তারা নিশ্চয়ই জড়িত, তা না হলে এইটা হওয়া সম্ভব নয়। কারণ এমএলএ হোস্টেলে এই ধরনের ঘটনা এটা ভয়ঙ্কর ব্যাপার। তাই তো। আর আমাদের এমএলএদের নিরাপত্তার স্বার্থ এর মধ্যে জড়িত আছে। এটা আজকে ধরুন তোলাবাজির ব্যাপার, এটা যদি কোনো নাশকতা ঘটনার সঙ্গে জড়িত থাকতো বা নাশকতামূলক কাজ হতো তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হতো। আজকে আমাদের এমএলএদের ওই এমএলএ হোস্টেলের নিরাপত্তা কোথায় তাহলে? ঠিক তাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন নিখিল রঞ্জন বাবু, যে এমএলএদের নিরাপত্তা। আচ্ছা নিখিল রঞ্জন বাবু, আপনার কি মনে হয় যে কেউ বা কারা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবেও আপনার নামটা সেখানে সাইড করে থাকে, যেহেতু আপনার নাম এখানে উঠেছে, আপনাকে তলব করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, আপনি যদিও বলছেন যে আপনার কাছে কোনো অফিসিয়াল মেল বা চিঠি আসেনি, আপনার নাম এখানে জুড়ে দেওয়ার পেছনে কি কোনো উদ্দেশ্য থাকতে পারে? হ্যাঁ, হতে পারে যে তৃণমূলের এই ব্যাপারে কোনো চক্রান্তও থাকতে পারে। যেহেতু বিজেপির বিধায়ক হিসাবে আমরা কাজ করে চলছি, কাজে তাদের নামের সঙ্গে এই ধরনের ঘটনা জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত হতে পারে। এই ধরনের নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করে। আমরা এই ধরনের নোংরা রাজনীতিকে ঘৃণা করি।
বেশ, আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো যে যদি আপনি বলছেন এখনো পাননি, এর মধ্যে আপনার কাছে এই তলবের নির্দেশ যদি আসে সেক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন তো? অবশ্যই আমি সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত। ধন্যবাদ নিখিল রঞ্জন বাবু। যে ভাইরাল ফোনের কথা বলা হচ্ছিল, যে ভাইরাল ফোনও আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেই ফোনোতে মানে আমরা ফোনও বলি টেকনিক্যালি, ওই টেলিফোনিক কনভারসেশন, কি বলা হচ্ছিল, কি টাকা চাওয়া হয়েছিল, কিভাবে, কি ছিল বডি ল্যাঙ্গুয়েজ সেই টেলিফোনিক কনভারসেশনের মধ্যে, একবার শোনাবো আপনাকে। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবে, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি, হ্যাঁ 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো, আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ বেশ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসি, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস সব লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও শোনা দরকার, এই বিষয়ে একবার শোনাই আপনাদের। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে, এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে, কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আমরা নেব।